ইনি আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি হাঁটতে জানেন না। সত্যি সত্যি আজকে গর্ব করে বলার দিন, যেটাই তো আমাদের দেশ। আমাদের দেশকে এবার সেই দিন আর নেই যেখানে একটা গুলি ছুড়লে, একটা গোলা ছুড়লে আমরা বসবো যে ভাই এসো, একদিন চা খাওয়ার নিমন্ত্রণ জানালাম, বাড়িতে এসো, অফিসে এসো, মুখোমুখি আমরা বসি, আমরা কূটনৈতিক আলোচনা করি যে কিভাবে আমরা সন্ত্রাসের সঙ্গে মোকাবিলা করব। সেই দিন আর নেই। নতুন ভারত আর কোনো রকমের অপেক্ষা করা, ধৈর্য ধরা, মৈত্রী বার্তা দেওয়ার পক্ষপাতী নয়। নতুন ভারত ফ্যাসলা অন দ্য স্পট, অ্যাকশন অন দ্য স্পট করার পক্ষপাতী। তাই কাশ্মীরে ট্যুরিজম আবারও ফিরে আসছে, কাশ্মীর আবারও মাথা তুলে দাঁড়াচ্ছে, কাশ্মীর মেরুদণ্ড শক্ত করে নতুন ইতিহাস গড়ার দিকে এগোচ্ছে। ঐতিহাসিক এই মুহূর্তের রেল সেতুর ওপর জাতীয় পতাকা হাতে প্রধানমন্ত্রীর এই ফ্রেমটা তাই ঐতিহাসিক হয়ে রইল। 103 কিলোমিটার দীর্ঘ রেল সেতু তৈরিতে খরচ হয়েছে প্রায় 1400 কোটি টাকা। আইফেল টাওয়ারের থেকে উঁচু এই সেতু। প্রধানমন্ত্রী মজা করে বলছিলেন যে অনেকেই প্যারিস যান আইফেল টাওয়ার দেখার জন্য, এবার তো এটা আইফেল টাওয়ারের থেকেও ওপরে, নিশ্চয়ই এটা দেখার জন্য প্রচুর মানুষ আসবেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসবেন। কাশ্মীরের ট্যুরিজমকে চাঙ্গা করার জন্য, বুস্টার ডোজ দেওয়ার জন্য এর থেকে বড় উপহার আর কি হতে পারে। আইফেল টাওয়ারের থেকে উঁচু এই সেতু স্থাপত্য বিস্ময়ে যা চমকে দিয়েছে গোটা বিশ্বকে। উদ্বোধনের আগে অবশ্য সেতুটা বিশ্ব জুড়ে প্রযুক্তি এবং স্থাপত্যের চর্চার বিষয় হিসেবে উঠে এসেছিল। চমক এখানেই শেষ নয়, আরও রয়েছে। আমি টিমকে বলবো সেই গ্রাফিক্সের পয়েন্টগুলো তুলে ধরতে। শুক্রবার উদ্বোধন হয়ে গিয়েছে আরও এক সেতুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হয়েছে আঞ্জি রেল সেতুর। দুর্গম পার্বত্য এলাকায় দেশের প্রথম রেল সেতু আঞ্জি রেল সেতু। পার্বত্য এলাকা দিয়ে যাবে, দুর্গম এলাকা দিয়ে ছুটে যাবে ট্রেন, এবং সেই ট্রেন ছুটবে এই রেল সেতুর ওপর দিয়ে। এটা দেশের প্রথম কেবল রেল সেতু। আমি এই ভিজুয়ালটাও বলবো আমার টিমকে দেখাতে। আজকে যারা সোজাসুজি স্বর্ণালী দেখছেন তারাও বোধহয় এই ইতিহাসের সাক্ষী হয়ে থাকছেন বাড়িতে বসে। তারা দেখতে পাচ্ছেন যে কাশ্মীর কিভাবে একটু একটু করে আবার মাথা চাড়া দিয়ে উঠে দাঁড়াচ্ছে। আমার ভারত, আমাদের ভারত, আমরা বলি না, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেওয়ার জন্য আরও একটু একটু করে এগিয়ে যাচ্ছে। কাশ্মীরকে তো ছাড়া যাবে না। যতই রাজ্যের কিছু বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক দল, কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি, কিছু দেশের শত্রু, কিছু গণশত্রু চিৎকার করে বলুক কাশ্মীর মাঙ্গে আজাদি, অমুক মাঙ্গে তমুক মাঙ্গে আজাদি, আমরা বলি আমাদের দেশ আজাদি নিয়ে এসেছে। শুধুমাত্র স্লোগান দিয়ে আজাদি আসে না, রক্তের বিনিময়ে আজাদি এসছে। আর এই আজাদিতে একটা বড় পার্ট কাশ্মীর। অতএব কাশ্মীরকে যদি আমরা না এগিয়ে দিই, যদি কাশ্মীর থেকে মুখ ফিরিয়ে নিই, তাহলে দেশ এগোবে কি করে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।